রফিক আর সুমন ছিল দুই ঘনিষ্ঠ বন্ধু। তারা পাশের গ্রামের কাঠুরে এবং প্রতিদিন জঙ্গলে গাছ কাটার কাজ করত। কাজ কঠিন হলেও তারা এতে অভ্যস্ত ছিল। তবে এদের গ্রামের পাশে যে বিশাল জঙ্গল ছিল সেটা নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত। অনেকেই বলতো রাতে সেখানে ভয়ঙ্কর কিছু দেখা যায়। একদিন সকালে রফিক আর সুমন সেই জঙ্গলে গেল গাছ কাটতে। তারা সারাদিন পরিশ্রম করলো এবং বেশ কয়েকটি গাছ কেটে ফেললো। দুপুরের খাবার শেষে তারা জঙ্গলের গভীরে ঢুকে আরেকটা বড় গাছ কাটা শুরু করলো। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, চারপাশে সূর্যের আলো স্নান হয়ে গিয়েছিল আর জঙ্গলের পরিবেশটা কেমন জানি রহস্যময় হয়ে উঠেছিল। রফিক, এই গাছটা কাটলে চল আজ ফিরে যাই। আমার কেন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। রফিক হেসে বলল, ভয় পাস না, এটা শুধুই তোর মনের ভুল। আর একটু সময় লাগবে, তুই ততক্ষণ বিশ্রাম নে। সুমন বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল দূরে কোথাও শোঁ শোঁ শব্দ, যেন বাতাসে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। সে চমকে উঠে চারপাশে তাকালো। শব্দটা ক্রমেই কাছে আসছিল। রফিক মাটি থেকে কুড়াল তুলে সুমনকে বলল, শব্দটা কিসের রে, বুঝতে পারছিস? সুমন ভয়ে বলল, আমাদের এবার ফিরতে হবে। রফিক, এই জঙ্গলটা ঠিকঠাক লাগছে না। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের ভেতরে একটা সাদা ধোঁয়াটে ছায়া দেখা গেল। ছায়াটা একবার কাছে আসছিল, আবার দূরে চলে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। রফিক সাহস করে ছায়ার দিকে এগিয়ে গেল এবং ডাকল, কে ওখানে? আমাদের সামনে আসো। কোনো উত্তর এলো না। ছায়াটা আরও কাছাকাছি এলো। এবার স্পষ্ট বোঝা গেল এটা কোনো সাধারণ মানুষ নয়। সেটা ছিল লম্বা সাদা পোশাক পরা এবং মুখটা অন্ধকারে লুকানো। সুমন কাঁদতে শুরু করলো। রফিক, আমরা মরে যাব। এটা কোনো মানুষের জিনিস নয়। রফিকও এবার কাঁপতে শুরু করলো। ছায়াটা একবার এদিক একবার সেদিক দুলছিল, যেন তাদের ঘিরে ধরার চেষ্টা করছিল। হঠাৎ করেই পাশের একটা গাছ থেকে পেঁচার ডাক ভেসে এলো। পেঁচার ডাক শুনে ছায়াটা থেমে গেল। কিছুক্ষণের মধ্যেই সেটা হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল। সুমন মাটিতে লুটিয়ে পড়ল। রফিক তাকে তুলল এবং দ্রুত সম্ভবত জঙ্গল থেকে বেরিয়ে আসার চেষ্টা করল। তাদের মনে হচ্ছিল পিছন থেকে কেউ বা কিছু তাদের তাড়া করছে। গ্রামে ফিরে আসার পর তারা সবার কাছে ঘটনা বলল। গ্রামের বয়স্করা তাদের জানালেন সেই জঙ্গলের বহু বছর আগে এক নারী মারা গিয়েছিল, যে এখনও সেই জঙ্গলে ঘোরাফেরা করে। কেউ রাতে জঙ্গলে গেলে সে তাদের দেখা দেয়। সেদিন থেকে রফিক আর সুমন শপথ করলো তারা আর কখনো সেই জঙ্গলে যাবে না। তারা বুঝেছিল সব জায়গায় মানুষের জন্য নয়, কিছু জায়গা হয়তো অন্য কিছু বা কারোর জন্যই বরাদ্দ। এ ঘটনার পর তারা তাদের জীবনে সতর্ক হয়ে উঠল এবং গ্রামের সবাইকে বলল সন্ধ্যার পর জঙ্গলে আর কেউ যাবেন না।